ও আমার ছেলে 14 বয়সে। মির্জা আব্বাসকে বলবো ভদ্র হন, বেয়াদবির একটা মাত্রা আছে। এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এই আসনের বিজয়ী শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা ও 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮-এ নতুন একটা ইনসাফের রাজত্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো। শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা আবেদনটি আজ নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসিরউদ্দিন পাটোয়ারি 11টি সুনির্দিষ্ট দফায় 12টি ভোট কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন। আবেদনপত্রে অভিযোগ করা হয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার কর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়ম করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা সরাসরি এসব অনিয়মে সহায়তা করেছেন। প্রকৃত ফলাফলে তিনি বিজয়ী হলেও জালিয়াতির মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে মির্জা আব্বাস 57,092 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে পান 51,396 ভোট। ব্যবধান মাত্র 5,696 ভোটের হওয়ায় শুরু থেকে এই আসনের ফল নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোর আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।